একটু পরে শুরু হচ্ছে এফএ কাপের ফাইনাল। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, এবং ম্যানচেস্টার সিটি আবারও যে ম্যান ইউকে গুড়িয়ে ফেলবে এটা আসলে মোটামুটি ধারণা করাই যায়। কারণ আমার দল ম্যানচেস্টার ইউনাইটেড 4 গোল খেয়েছে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে। আল্লাহই জানে এই দুঃখ ভুলবো কিভাবে। এরিক টেন হাগের হয়তো শেষ ম্যাচ, এবং ম্যানচেস্টার ইউনাইটেড আবারও হয়তো বড় ব্যবধানেই হারতে যাচ্ছে। আমার ধারণা হয়তো 3-1 গোলে আজকে হেরে যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার আশাও আছে। এই যে এই লোগোটা, আমি আসলে যখন ক্রিকেট ফুটবল খেলা বুঝেছি তখন থেকে এই লোগোটার প্রতি ভালোবাসা। সেই 2007-8 রোনালদো তখন গিগস ছিল, তারপরে পল স্কোলস খেলতেন। হ্যাঁ, একটা দুর্দান্ত একটা টিম। সেই টিম তো আর ম্যানচেস্টার ইউনাইটেড এখন নেই। ম্যানচেস্টার ইউনাইটেড এখন কি বলা যায়, ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরেও এই টিমটার প্রতি ভালোবাসা, এবং জানি না এটার প্রতিদান কিভাবে আসবে। একদিন একদিন হয়তো আবার ম্যানচেস্টার ফিরবে। এই ম্যানচেস্টারে হয়তো আবারও এরকম প্লেয়ার থাকবে রোনালদোর মতো। হ্যাঁ, লেফট উইং রাইট উইং দিয়ে দুর্ধর্ষভাবে যে একের পর এক গোল করবে। জানি না কি ঘটবে, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি ভালোবাসা। আর ছোট্ট একটা কথা জানিয়ে রাখি আপনাদের, জানি না এটাই স্বপ্নটা পূরণ হবে কিনা। জীবনে একটা বড় স্বপ্ন ছিল, আহা আহা, একদিন ওল্ড ট্রাফোর্ডে একটা ম্যাচ দেখব। সেটা হয়তো কখনোই পূরণ হবে না। একটা ম্যাচ বড় স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার গ্যাবাতে ব্রিসবেনে ম্যাচ দেখার, সেটা পূরণ হয়েছে এই চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে ম্যাচ দেখেছিলাম। আর কোনো একদিন ইউরোপে ইউরোপে ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড উইথ দিস লোগো, উইথ এ জার্সি। খুব সম্ভবত সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এনিওয়ে, শুভকামনা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। কিন্তু আমারও ধারণা আজকেও হয়তো হারতে যাচ্ছে আমার দল ম্যানচেস্টার ইউনাইটেড, হয়তোবা 3-1 গোলে। আমার প্রেডিকশন 3-1। আবার মনের মধ্যে একটা আশাও আছে আর কি। হ্যাঁ, যদি একটু ভালো খেলে, হ্যাঁ, হয়ল্যান্ড অথবা মায়নো, হ্যাঁ, কিছু একটা ম্যাজিক করে ফেলতে পারতো আর কি, আবার শিরোপাটা ম্যানচেস্টার ইউনাইটেড হাতে থাকতো। এটা হয়তো দুরাশা। দেখা যাক। গুড লাক ম্যানচেস্টার ইউনাইটেড।